আমরা আমাদের যে প্ল্যাটফর্মটা আছে 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা আমরা যারা সেদিন পরশুদিন আমরা 26 তারিখ আমরা যে বিধানসভা অভিযান করেছি, সেখানে আমাদের উপর জল কামান, টিয়ার গ্যাস বা লাঠি পেটা করে আমাদের অনেক উন্ডেড হয়েছে, আমরা অসুস্থ হয়ে পড়েছি। এই যে আমাদের চাকরি ফিরে পাওয়ার যে আমরা মরিয়া হয়ে উঠেছে, আমাদের শিক্ষকরা যে মরিয়া হয়ে উঠেছে, সেক্ষেত্রে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের চাপে পড়ে কিন্তু বিধানসভা তোলপাড় হয়েছে। সেখানে বিধানসভায় সব দলের নেতৃত্বরা মানে বিধায়করা তোলপাড় করেছেন। অন্যদের চাপে পড়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন এবং দেখা করেছেন। আমাদের প্রতিনিধির মধ্যে 6 জন ছিলেন, আমি যাইনি যদিও, কিন্তু অন্যরা যারা গেছেন, অমূল্যও গেছে, বিজয়দা, কমলদা বা যারা গেছেন, তাদের থেকে জানতে পারলাম যে মানে সরকারের কোনো সদিচ্ছা দেখতে পাইনি। ওনার যে অ্যাপিয়ারেন্সে মনে হলো যে উনি বাধ্য হয়ে আমাদের সঙ্গে কথা বলতে বসেছেন, কিন্তু চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো রকম পজিটিভ কোনো কিছু আমরা ওনারা বুঝতে পারেননি, যতটুকু আমি ওনাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম। সেক্ষেত্রে সময়ও কিছু দেননি যে আমাদের এই সময়ের মধ্যে আমাদের চাকরির ব্যবস্থা করবেন। আইনগতভাবে যদি না পারেন আমাদের চাকরির ব্যবস্থা করুন, ওনাদের কাছে বিভিন্ন রকমের পথ আছে। সরকার চাইলে কি না পারে, সরকার ক্যাবিনেটে বসবে, 15 মিনিটের বিষয়, তারা আলোচনা করবেন এবং আমাদেরকে চাকরি ফিরিয়ে দেবেন। শিক্ষকতা দিতে পারলে দেবেন, নয়তো যে চাকরিগুলো আমাদের সম্মান থাকে, আমাদের স্ট্যাটাস অনুযায়ী জিটি, পিজিটি এবং ইউজিটি যে চাকরির স্যালারি স্ট্রাকচার আছে সে অনুযায়ী আমাদেরকে চাকরি দেবেন। এটা তো সরকারের বিষয়। এখন সরকার যদি সদিচ্ছা না থাকে তাহলে তো দেবেন না। আজকে খুব বিরক্ত বোধ করেছেন বুঝলাম। এবং একজন সিএম কিভাবে বলেন যে আমাদের একজন চাকরিচ্যুত শিক্ষক মরিয়া হয়ে আন্দোলনে করে তারপর ওনার সঙ্গে দেখা করতে গেছেন, যখন উনি বলেছেন আপনাদের সদিচ্ছা থাকলে তো আপনারা পারেন, আপনাদের কাছে নানা রকম রাস্তা আছে। উনি বলেছেন এরকম কথা বলে তুমি আর আগামী দিন থেকে আমার কাছে দেখা করতে এলে তুমি আসবে না। এটা তো সিএম একজন বলতে পারেন? উনি ওনার সন্তানের সম, এটা তো বলতে পারেন। আর একজন শিক্ষক, সম্মান দিয়ে কথা বলতে হয় শিক্ষকদের। উনিও তো কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে আজকে সিএম হয়েছেন, ডাক্তার হয়েছেন, ওনার কাছে সহবরটা আশা করেছিলাম। সেই জন্য আমরা বলবো যে আগামী দিনে ঝড়ো আন্দোলন করতে হবে। হয়তো আমরা মরিয়া, এই সরকার যদি আমাদের চাকরি না ফেরত দেয় তাহলে তো আমরা এই সরকারকে নিশ্চয়ই পতন ঘটাতে হবে। আমাদের চাকরি চাই। আজকে যে সরকার আমাদের চাকরি দেবে সে সরকারকে আমরা অভিনন্দন জানাবো। এখন যদি ওনারা দেন, উনি স্পষ্ট বলেছেন আমার কাছে আর 3 মাস আছে, 3 মাসের মধ্যে আমি কতটুকু করতে পারবো সেটা জানি না। সেক্ষেত্রে আমরা অনেকটা বুঝতে পারি যে ওনাদের কোনো সদিচ্ছা নাই, চাকরি দেওয়ার কোনো রাস্তা নেই ওনাদের কাছে। তো বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন যে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন, সেই কথা মোতাবেকই আজকে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। যথারীতি আমরা 6 জনের প্রতিনিধি দল গিয়েছি ভিতরে। যে বিষয়টা নিয়ে এতদিন ধরে আমরা আন্দোলন করছিলাম, যে আরটিআই এর বিষয়, সেই বিষয়টাকে যেভাবে দেখা হচ্ছিল এতদিন ধরে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন আমরা বেশ কিছু কাগজপত্র দিয়েছি এবং উনি আরও বেশ কিছু কাগজপত্র চেয়েছেন, এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের যে দাবিটা, সেটা যে অন্যায্য দাবি এটা বলা যাবে না, এটা ন্যায্য দাবি, এইটুকুন বোঝা গেছে আজকের আলোচনার মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে যেহেতু দুর্গাপূজার মরশুম, উনি এই মুহূর্তে এটা নিয়ে কিছু করতে পারছেন না। সুতরাং দুর্গাপূজার পরেই উনি এক্সটেন্ডেড ফর্মে আইনি বিশেষজ্ঞদের নিয়ে একটা মিটিং করতে যাচ্ছেন, সেইটুকুন অ্যাসুরেন্স আমাকে দিয়েছেন। তো সেই মোতাবেক আমাদের কাছে বেশ কিছু কাগজপত্র চেয়েছেন, আমরা এই কাগজপত্রগুলো ওনার কাছে সাবমিট করব এবং তার পরবর্তীতে যা যা করার সেটা আইনিভাবে উনি দেখবেন। এবং আমরা যে এতদিন অনেক কিছুই বলছিলাম যে আমাদের এই ডিমান্ডটা হয়তো বা অন্যায্য, অনেকখানেই আমরা ঘোরাঘুরি করছিলাম, কিন্তু উনি আজকে যেই কথা বললেন যে এই কাগজপত্রগুলো এখন আমার কাছে এসছে, টেকনিক্যালি আমি এই বিষয়গুলো নিয়ে দেখতে হবে। এবং আমাদের এই আজকের এই দেখা করার সময় আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারি দুজনেই উপস্থিত ছিলেন এবং বৃত্তান্ত আমরা ওনাদের সামনেও তুলে ধরি এবং ওনাদের সামনেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিষয়টা নিয়ে আবার দেখতে হবে এবং এক্সটেন্ডেড ফর্মে, যদিও উনি আগে কথা বলেছেন, কিন্তু এই মুহূর্তে যে এই কাগজগুলো আমরা দিচ্ছি এইগুলো নিয়ে আবার ভালোভাবে কথা বলে
দেখবেন। শুধু তাই নয়, নতুন টেকনিক্যাল যে বিষয়গুলো উঠে এসছে এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলবেন। আমরা আমাদের যে আরটিআই নিয়ে প্রথম আলোচনা হয়েছে, এই আরটিআই নিয়ে আইন নিয়ে আলোচনা হয়েছে। আমি জিজ্ঞেস করেছি যে আমাদের জন্য আপনারা কোনো চিন্তা ভাবনাই আসেনি। আমরা তো অলরেডি প্রায় 4.5 বছর ক্রস হয়ে গেছে, যে আমাদের চিন্তা করতে করতেই 4.5 বছর শেষ হয়ে গেছে। আমাদের জন্য আপনারা কোনো বিকল্প চিন্তা করছেন নি, এবং যদি আইনগতভাবে না হয় আমাদের কি কোনো সলিউশন হইবে না জিজ্ঞেস করছে। খুব মানে বিরক্ত বোধ করছে। এরপরে আমার ব্যক্তিগতভাবে কেছে এইভাবে যদি আলোচনা করা তাইনের সাথে যাতে দেখা করানোর সময় আমি যাতে না যাই, এইভাবে আমরা করছে। কাজে আমরা তো পরিষ্কার, আমরা এটাও কইছি যে 139 জন মারা গেছে, আমরা সহ্য এবং এখনো অ্যানালাইসিস কইরা তাইনেও কইছে আমার আর 3 মাস আছে সময়। কাজে আমি কিটা করতাম না নিজেই জানতেছে না। তবে হ্যাঁ এতটুকু কইছে তার টিমরে নিয়ে বইব, আর আমাদের সাথে মানে তার কাছ থেকে আমরা অন্ততপক্ষে তার আলোচনায় তার যে কি ফেসের ইয়েতে আমাদের সঙ্গে কথা কইতেই তাইনের এত ইচ্ছা নাই, আমি যা দেখলাম। কাজে আমি বলবো যদি করে তাহলে তো ভালো। আমার যা ধারণা হইতেছে সরকার আমাদের কিছু একটা করবো আমি আশা করি না, এটাই আমার।